হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শাইনিজ ভয়েস। এটা হচ্ছে সেই দিনের ভিডিও যেদিন আমরা সারাটা দিন কবিতায় মেতেছিলাম, কবিতায় ভেসেছিলাম। একটা দিন সম্পূর্ণরূপে ছিল শুধুমাত্র কবিতার জন্য। তারই টুকরো টুকরো কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা হচ্ছে হোটেল হাজারদুয়ারি। আজ থেকে প্রায় 3 বছর আগে আমাদের একটা রিয়েলিটি শো হওয়ার কথা ছিল, আন্তর্জাতিকমূলক দুই বাংলাকে নিয়ে একটা বাংলা কবিতার রিয়েলিটি শো হওয়ার কথা ছিল, যেটা আজ হলো এতদিন পর। কোভিডের কারণে সেটা এতদিন বন্ধ ছিল। আমাদের শুরু হচ্ছে কবিতা রিয়েলিটি শো। এটির একটি নাম দেওয়া হয়েছে এসো কবিতায় ভাসি। এসো কবিতায় ভাসি। এর সঙ্গে রয়েছেন তারা নিউজ, তারা টিভি এবং অগ্নিশিখার জগৎ। তিনিও আসবেন। তারপরে বাংলাদেশ থেকে যিনি জাজ হয়ে এসেছেন, তিনি পেশায় একজন ইঞ্জিনিয়ার। তার 17টা থেকে 19টা বই পাবলিশ হয়ে গেছে এবং প্রচুর পরিমাণে উনি সমাজ সেবা করেন। সারা বিশ্ব উনি ঘুরে বেড়ান। চৈতালি দাস মজুমদার আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এক কবি, লেখিকা। রিসেন্ট তিনি বাংলাদেশ ঘুরে সম্মান নিয়ে এসেছেন। সকলে একটা জোরে হাততালি হয়ে যাক আপনাদের বিচারকের জন্য। এরপরে জেনে নেবেন মাধ্যমে আমাদের অনুষ্ঠানের সূচনা করব। বরুণ চক্রবর্তী মুহূর্ত, তাই পুষ্প কিছু কিছু দিয়েই কিন্তু আমরা অনুষ্ঠানের শুরু। কবিদের কবিতা নিয়ে আজ সারাদিন হয়ে গেল কবিতা রিয়েলিটি শো। হাওয়া উত্তুরে গল্প বুড়ো থুত্তুরে। আমাদের সকলেরই কবিতা এর আগেই বলা হয়ে গিয়েছিল, কিন্তু চ্যানেলের সামনে আবার আরেকবার করে রিটেক করা হচ্ছিল। ছোট ছোট করে সবাই এক লাইন করে কবিতা বলছিল। বেশ মজারই লাগছিল পুরো বিষয়টা। এখানে মোট 3টি গ্রুপ করা হয়েছিল। একটা একদম ছোট্ট বাচ্চাদের জন্য 12 বছরের মধ্যে, তারপরে 12 বছরের ঊর্ধ্বে আরেকটি গ্রুপ ছিল, সেটা হচ্ছে সর্বসাধারণের জন্য, অর্থাৎ 18 বছরের পরের থেকে সর্বসাধারণের জন্য একটি গ্রুপ ছিল। এটা ছাড়াও আরও একটা গ্রুপ ছিল সর্বসাধারণের জন্য, সেটা হচ্ছে কবিদের জন্য, অর্থাৎ যারা নিজেরা লিখতে ভালোবাসেন তাদের জন্য আরো একটি গ্রুপ করা হয়েছিল। খুব সুন্দর। আমি কবিতায় হাসি, কবিতায় ভাসি, কবিতায় বলি কথা। সুন্দর। আমি আদিত্য খাড়া। বাবা বহুদিন মঙ্গলে আর মা বহুদিন চাঁদে। পৃথিবীতে আমি ডিজিটাল পাঠে এখনো ব্যস্ত, তাই বাবা মার কাছে যাবো যে কখন সময় পাই না মোটে। সায়নী সেনগুপ্ত। মা, দিগন্তে তাকিয়ে দেখো রক্তিম মেঘের সর্বনাশের আভাস। ওই সর্বনাশের আগুন পেরিয়ে আমার 3টে বছর যেহেতু পেরিয়ে গিয়েছিল, তাই আমার খেয়ালই ছিল না যে আমি 3 বছর আগে এরকম কোনো একটা শোতে রেজিস্ট্রেশন করিয়েছিলাম, যেটা হওয়ার কথা ছিল। তো আচমকাই ওখান থেকে ফোন আসে, আসার পর এইখানে চলে আসা, এবং সত্যি সারাটা দিন ভীষণ ভালো কেটেছে। আর এই রিয়েলিটি শোটাতে সবথেকে যেটা ভালো লেগেছে, যে গান নিয়ে কিন্তু আমরা রিয়েলিটি শো দেখি, নাচ নিয়ে রিয়েলিটি শো দেখি, আবার নাটক নিয়েও হয়, ছোট ছোট একাঙ্ক নাটক নিয়েও হয়, কিন্তু আবৃত্তি নিয়ে এই প্রথমবার আমি এই উদ্যোগটা দেখলাম। তারা মিউজিক এবং অবশ্যই অগ্নিশিখার তরফ থেকে ভীষণ ভালো লাগার এইটা একটা বিষয় ছিল আমার। আর এর সঙ্গে জুড়ে ছিল দুই বাংলার মানুষ, একটা আন্তর্জাতিকমূলক বাংলা কবিতার রিয়েলিটি শো। এটা মানে ভাবতেই খুব ভালো লাগছে। আর যাই হোক, আমি এখানে দ্বিতীয় হয়েছি। আর এরপরেও আরও এখান থেকে আরও অনেক কিছু কর্মকাণ্ড রয়েছে আমাদের, সেই সমস্ত ব্লগ নিয়ে নিশ্চয়ই আসবো। কি হতে চলেছে সেগুলো তোমাদের অবশ্যই জানাবো।
আজকে কেমন লাগলো? বলো, তোমার কেমন লাগলো বলো। ভীষণ ভালো লাগলো, এক কথায় ভীষণ ভালো লাগলো। আর সব থেকে বড় কথা মানে যেটা এখানে এসে বারবার, আগেও আমার মনে এটা হতো যে কবিতা নিয়ে কিছু কেন নয়, গানে গানে কথক বা গানে গানে গানের সুরে ভাসছি, নৃত্যের তালে ভাসছি, কিন্তু কবিতা নিয়ে কেন নয়। তো সেই জায়গাটা আজকে পেলাম। আজকে সারাটা দিন কবিতার সঙ্গে একটা দারুণ অনুভূতি, দারুণ। ভালো বলেছো। ছোটরা, তুমি বলো। খুব ভালো লাগলো আজকে এখানে এসে, অনেক কিছু শিখলাম, অনেক কিছু বুঝলাম, খুব ভালো লাগলো। তোমার কেমন লাগলো? উপস্থিত সকলকে আমার প্রণাম জানাই। প্রথমেই যখন এই কম্পিটিশনের খবরটা পাই, নামটা শুনেই, যেরকম নামটা এসো কবিতায় ভাসি, নামটা শুনেই প্রথমেই ভেসে গিয়েছিলাম। এখানে এসে কবিতার প্রতি যে এত জনের, এত দূর দূরান্ত থেকে এত ব্যক্তিদের, তাদের এত কাজের মাঝখানে কবিতার প্রতি যে সম্মাননা, কবিতার ট্রফিটা সার্টিফিকেটটা নিয়ে এবার আমাদের ফেরার পালা। হ্যাঁ, অবশ্যই আজকের মতো ফেরার পালা। আবার খুব তাড়াতাড়ি সবার দেখা হবে আমাদের। এই কবিতা রিয়েলিটি শোকে নিয়ে আরও অন্যান্য ব্লগ অবশ্যই আসছে, কারণ আরও অনেক কিছু হওয়ার আছে। আর আজকে সারাটা দিন আমার সঙ্গে ছিল আমার বাবা। আমি খুব টেনশনে ছিলাম, কারণ বাবার কিছুদিন আগে অবধি শরীরটা ভালো ছিল না, এতটা টাইম সে বসে থাকবে তিনি, তো কিন্তু তিনি আসতে চান, তিনি বাড়িতে থাকতে চান না, আমার সঙ্গে আসবে, তো আসা হলো। এবারে আমাদের ফেরার পালা। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।